দাদা হয়ে গেলে বললেন হুজুর আপনার দুটো আব্দুল মাহবুব সাহেব কি বলেছে জানেন? তিনি বলেছেন কেবলার দিকে মুখ না করে পূর্বার দিকে করে মাগুরা দরবার আব্দুল মাহবুব লাইট জ্বলাইছে কে দাদা আব্দুল মাহবুব সাহেব আপনি দেওয়ালে বেদিনের মধ্যে লিখেছেন যে কেবলার দিকে মুখ না করে পূর্ব একটা খাবে আমার শিশু আপনারা আমার চশমা ছিলেন উলিল আবার আমিরুল শরীয়ত মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুফি আব্দুল মাহমুদ সাহেব মুখের দিকে বলেন বাবা আব্দুল মাহমুদ হানাফি সাহেবের মাকাম না হাসিল করলে হানাফি রাসূল হওয়া যায় না আর হানাফি রাসূলের মাকাম না হাসিল করলে হানাফিল্লাহ হওয়া যায় না। আজকে তুমি হানাফি সাহেবের মাকাম হাসিল করে ফেলেছো। আজকে ভালোবাসা কাকে বলে তুমি চিনে গেছো। এই ভালোবাসাটা শেখাবার জন্য তোমাকে আমার কাছে হানাফি সাহেবের মাকাম হাসিল করিয়েছিলাম। বাবা তাও তুমি বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে এই মহব্বতটা এবারে প্রকৃত জায়গায় কাজে লাগাও। বাড়িতে গিয়ে মহব্বতটা এবারে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে লাগিয়ে দাও। মহব্বতটা কি জিনিস শিখেছিলাম তো এইবারে ওটাকে আসল জায়গায় কাজে লাগাও। এটা আল্লাহ মহব্বতটা আব্দুল মাহমুদ সাহেব পরে আবার দেওয়ানের বেদিনের মধ্যে আবার লিখেছিলেন আল্লাহ আমি আপনার আপনার ফেরেশতাদের মধ্যে যে সমস্ত ভালো আল্লাহ আপনার ওলি হতে চায় না ওলি বান্দাদের মধ্যে যে সমস্ত খাসখাস গুণ আছে আমার দরকার। আল্লাহ মদিনা শরীফের গলিতে গলিতে যে সমস্ত কুত্তাগুলো ঘুরে ঘুরে বেড়ায় ওই সমস্ত কুকুরে ওই সমস্ত আমি আব্দুল মাহমুদের মধ্যে আল্লাহ পয়দা করে দিন। আল্লাহ আমি মদিনার কুকুর হতে চাই সুবহানাল্লাহ। যে মানুষটা বলেছিল আমার মনটাকে কেবলার দিকে না করে ভালোবাসা শিখে দিলেন নবীর ভালোবাসা আল্লাহর দরবারে এই মানুষটা আবার মাকামে গিয়ে আবার মদিনা আমরা ভালোবাসা শিখতে চাই। আজকে আল্লাহ ভালোবাসা অন্তরে রাখতে হবে। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। जान तेरे अल्लाह रसूल मोहब्बत नहीं ভালোবাসা নাই সে কোনদিন কামিলে মোমিন হতে পারবে না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। محبت ভালোবাসা আল্লাহ নবীর সাহাবারা তারা ভালোবেসেছিলেন। এই ভালোবাসা শিখতে হয় আমাদের মধ্যে ভালোবাসা কোরআন তেলাওয়াতের মধ্যে ভালোবাসা ভালোবাসা দেখেন ভালোবাসা পূজার মধ্যে ভালোবাসা ভালোবাসা মক্কা গেল বাবা দেখিল নাম হইল হাজি আর গেল না ফাস্ত গেল না যে পাখি কাজ সেই পাখি। কাইও zaman বড় করে বলতে বাবা হাজি আমার দাদা ভেজে দিল বাবা আজ খারাপ সব মাঝের উপরে
হাতি কিনা খুব সহজ, হাতি পালা খুব কঠিন। আমাদের বিয়ের কাজে আলাদা নারীকে বিয়ের কাজ দেয়, যাবো নি বাবা, 10 লক্ষ টাকা দিয়ে ভরসা করলো যেন বিয়ের কাজে আধার তিনবার ভাবছে বিয়ের কোটি কোটি টাকা খরচা করে, তিনবার ভাবছে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে 62 বছর। ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে হবে, সে মুহাব্বত। আম্মাজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত দুপুরে আমার যখন ঘুম ভেঙে যেত অনেক সময় আমি দেখতাম খাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন গভীর রাতে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াতের আওয়াজটা হাতে ভেসে রয়েছে। আমি উম্মে হানি আমার ঘরে এসে যখন পৌঁছে যেত, আমি উম্মে হানি সেই সময়ে জানলা দিয়ে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতাম। আর আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি উম্মে হানি আমার সকাল হয়ে যেত। আমরা কোরআনকে নিয়ে ব্যবসা করি। কবি লিখেছিল কোরআন কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, কোরআন কি ফরিয়াদ বলবো? ताबू में सजाया जाता हूँ, आँख से लगाया जाता हूँ, धो के खिलाया जाता हूँ। काफी सीधी रखना है, साफों में सजाया जाता, आंखों से लगाया जाता, धो धो के खिलाया जाता। कुरान पाकेर आयत लिखे ধুয়ে খাওয়ানো হয় ताबीर में जाता हूँ, तनु शरीरो रेशम के काबे की काकों में सजाया जाता हूँ। कुरान बोलते ताबीजेर मतो लिखे মানুষকে দেয়, আমাকে দিয়ে তাবিজের ব্যবহার করে, আবার ধুয়ে ধুয়ে পানি পান করার অনেক অনেক টাকা ইনকাম করে, আবার আমার আদরের সঙ্গে আবার লিখে দেয় আমার উপরে আমল। কোরআনের উপর আমল করে না, এটা তো ফরমালিটি হয়ে গেছে, তাকে ব্যবহার করা হচ্ছে। কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ কথা। আজকে সেই মহব্বত রাখতে হবে কোরআনের প্রতি, হাদিসের প্রতি, ইবাদতের প্রতি, নামাজের প্রতি, রোজার প্রতি। যদি রোজার মহব্বত থাকতো তা রমজান মাসে হোটেলগুলো চলতো না, লুকিয়ে লুকিয়ে বাজারে যে ঢুকিয়ে যে আমাদের আমার হোটেলগুলোতে কালো রঙের পর্দা দেওয়া থাকে, তার মধ্যে র্যাক পুরোগুলো দিকে তাতে খেয়ালি করতে করতে বেরোচ্ছে। কি করে টাকা রোজারা বলছে গ্যাস হয়, গ্যাস গ্যাস হয় বাবা, বলছে রোজা রাখছি, জীবনে রোজা রাখা হয় না,
বলছে হ্যাঁ বাবাজি রোজা রাখি তো যেই বেলা 10টা বেজে যায় তখন 11টা তখন যে 12টা বেজে যায় না তখন বেজে ডান দিকটা করে গ্যাস তখন দুটো বিস্কুট খেয়ে চা হাতের কাছে থাকে